12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন, হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমারে জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমারে আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি, সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখেরাত মনে পড়ে নাই। বলেন না তো, আপনি এখানে কর দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসেন এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখেরাতের আশায়। কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখেরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখেরাত ভুললেন কেন? আমনে ফুলার বাপ, আপনি আখেরাত ভুললেন কেন? তা আপনি যদি আখেরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়।